প্রতিবাদ করতে হবে, প্রয়োজনে রক্ত দিতে চাইলে রক্তও দিতে হবে। তবুও বাংলাদেশে এই জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশের মানুষকে হাইওয়ান জানোয়ার বানানোর এই পায়তারা সহ্য করা হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে যখন গুম খুন আর হত্যার স্বর্গরাজ্য চলছিল, তখন আপনাদের জাতিসংঘের মানবাধিকার কমিশন কোথায় ছিল? তখন তাদের মানবাধিকারের এই বলি কোথায় ছিল? তখন তো মানুষকে গুম খুন থেকে আপনারা বাঁচাতে পারেন নাই। আপনারা আজকে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান, কিন্তু আজকে ৭৭ বছর পর্যন্ত ফিলিস্তিনের মানুষকে ইসরায়েলের যে অন্যায়ভাবে মারতেছে, ফিলিস্তিনের মানুষের এই পরিমাণ রক্ত ঝরাইছে, ফিলিস্তিনের মানুষের রক্তগুলি যদি কোনো সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয়, সাগরের পানিগুলি লাল হয়ে যাবে। আপনাদের ফিলিস্তিনে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস কোথায়? ৭৭ বছর আপনারা ফিলিস্তিনে মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারেন নাই। আপনারা রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন নাই। আফগানিস্তানে যখন হামলা হয়েছে আপনারা অধিকার প্রতিষ্ঠা করতে পারেন নাই। কয়েকদিন আগে ইরানে যখন হামলা হয়েছে মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারেন নাই। তখন মুখের মধ্যে পায়খানার কুলু মেখে বসেছিলেন। এখন আমাদের এই শান্তির দেশে মানুষকে হাইওয়ান জানোয়ারের বানানোর জন্য যে মানবাধিকার প্রতিষ্ঠা কমিশন প্রতিষ্ঠা করে এখানে যে অফিস দিচ্ছেন, এটা বাংলার মানুষ মেনে নেবে না। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْناهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْناهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا صدق الله مولانا العظيم। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব যে ইসলামে মানব অধিকার, মানুষের অধিকার ইসলাম ধর্ম কি পরিমাণ নিশ্চিত করেছে, এবং পৃথিবীতে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে, মানব অধিকার প্রতিষ্ঠা করতে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের প্রয়োজন আছে কিনা, অন্য কোনো মতবাদের প্রয়োজন আছে কিনা। তৃতীয় নম্বর, আপনারা অনেকেই জেনেছেন কয়েক মাস থেকে বাংলাদেশে একটা গুঞ্জন শোনা যাচ্ছে, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় গঠনের ব্যাপারে প্রস্তাব এসেছে। বড় আফসোসের বিষয়, দুঃখের বিষয় হলো গত কয়েক মাস থেকে এদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এই বিষয়টা নিয়ে সরকারকে সতর্ক করা পরেও গতকালকে বর্তমান সরকার তার উপদেষ্টা পরিষদে বাংলাদেশে মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস ঢাকাতে গ্রহণের জন্য পরিপূর্ণ অনুমোদন দিয়েছে। এই অনুমোদন আমাদের জন্য কতটুকু লাভ বয়ে আনবে আর কতটুকু আমাদের জন্য অমঙ্গল এবং অকল্যাণের কারণ হবে, এই বিষয়টা নিয়েও আলোচনা করা হবে। আমি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা বিষয়গুলি নিয়ে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যা আমাদের সকলের দুনিয়া আখেরাত উভয় জগতের কল্যাণের কারণ হবে। আমরা সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টা আমি আপনাদের সামনে আরও অনেক আগেও আলোচনা করেছি যে ইসলাম এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। বলেন, ইসলাম কি? পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম শুধুমাত্র অন্যান্য ধর্মের মতো একটি নিছক ধর্ম নয়। দুটা কথা আমাদের দিলে বসাইতে হবে। পৃথিবীতে অন্য যত ধর্ম প্রচলিত আছে
এই সমস্ত ধর্মের মতো ইসলাম শুধুমাত্র একটি নিছক ধর্ম নয়। বলেন, ইসলাম শুধুমাত্র নিছক ধর্ম নয়, বরং ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। বলেন, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান মানে হচ্ছে ইসলামে একজন মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে একটা মায়ের গর্ভে বাচ্চা আসার পর থেকে, কনসেপ্ট হওয়ার পর থেকে, গর্ভধারণ করার পর থেকে, গর্ভ অবস্থায় ওই গর্ভের সাথে মায়ের কিভাবে আচরণ হবে, যখন বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার পরে তার কি নিয়ম কানুন, অর্থাৎ ব্যক্তি জীবনে সে কোন ধারায় চলবে, মানুষ ব্যক্তি জীবন ফেরিয়ে যখন সামাজিক জীবনে ঢোকে, সামাজিক জীবনে মানুষ কোন আইন কানুন নিয়ম ফলো করবে, সামাজিক জীবন থেকে যখন মানুষ রাজনৈতিক জীবনে ঢোকে, রাজনৈতিক জীবনে সে কোন আইন নিয়ম কানুন ফলো করবে, মানুষ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে সেখানে সে কোন আইন নিয়ম কানুন ফলো করবে, রাষ্ট্রীয় জীবনে সে কোন আইন নিয়ম কানুন ফলো করবে, রাষ্ট্রীয় জীবন পেরিয়ে আন্তর্জাতিক জীবনে সে কোন নিয়ম আইন কানুন ফলো করবে, এই সবগুলি ফার্স্ট টু লাস্ট, এ টু জেড, ছোট থেকে বড় সবগুলি বিধানের, সবগুলি সমস্যার সমাধান পৃথিবীতে যেই ধর্ম দিয়েছে এই ধর্মের নাম হলো ইসলাম। বলেন, এই ধর্মের নাম কি? এই জন্য ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। একজন মানুষের জিন্দিগির প্রথম দিন থেকে নিয়ে জিন্দিগির শেষ দিন পর্যন্ত তার প্রত্যেক উঠা বসা, তার প্রত্যেক বলা, তার প্রত্যেক কওয়া, তার প্রত্যেক চলা, প্রত্যেক নড়াচড়ার প্রত্যেক বিধান, ঠুমকো থেকে ঠুমকো, এমনকি একজন মানুষ টয়লেটে যাওয়ার পরে সে টিস্যু কিভাবে ব্যবহার করবে এটার বিধানও যেমন ইসলাম দিয়েছে। রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, রাষ্ট্র হওয়ার পরে তার আন্তর্জাতিকভাবে রাষ্ট্রের কাঠামোগত দিক, আন্তর্জাতিকভাবে রাষ্ট্রীয়ভাবে এক রাষ্ট্র অপর রাষ্ট্রের সাথে সম্পর্ক, কূটনৈতিক দিক, এই সবগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। সুতরাং পৃথিবীতে ইসলাম এটা এমন এক ধর্ম যেটা মানুষের জিন্দিগির সকল দিক নিয়ে আলোচনা করে এরপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্নাদ-দীনা, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। হে পৃথিবীর সমস্ত মানুষ, আমি তোমাদের জন্য ইসলামকে আজকে পরিপূর্ণ দিন হিসাবে নাজিল করে দিয়েছি, পূর্ণতা দিয়ে দিয়েছি। যদি কোনো মুসলমান এটা বিশ্বাস করে নেয় যে ইসলাম এটা পূর্ণাঙ্গ ধর্ম, এটার জিন্দেগির শুরু থেকে নিয়ে সব কিছু ইসলামে দেওয়া আছে, তাহলে বলেন একজন মুসলমান সে তার জিন্দেগির যে কোনো ক্ষেত্রেই হোক ইসলাম ছেড়ে অন্য কোনো মতের দিকে যেতে পারে? কোনো মুসলমান যদি তার জিন্দেগির বিভিন্ন সমস্যার সমাধানে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মতকে গ্রহণ করে তাহলে সে মুসলমান থাকতে পারে? এ কথাগুলি আমাদের সকলের বুঝে আসছে তো? এবার আসেন, ইসলাম পৃথিবীতে মানুষের অধিকার কিভাবে সংরক্ষণ করেছে। আমি সব সময় একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিয়ে থাকি, যে জিনিস যে সৃষ্টি করে, যে জিনিসের স্রষ্টা যে, সে জানে এই জিনিসের ভালো কিসে মন্দ কিসে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? যে বানিয়েছে সে জানে এটার ভালো কিসে হবে, মঙ্গল কিসে হবে, অমঙ্গল কিসে হবে, এটা স্রষ্টাই একমাত্র জানে। এবং যে জিনিসের স্রষ্টা যে, ওই স্রষ্টা তার যেই জিনিসে মঙ্গল মনে করেছে এর বিপরীতে অন্য কোনোটাতে যদি কেউ মঙ্গল খুঁজতে যায় তাহলে সে ওই জিনিস থেকে উপকৃত হওয়া সম্ভব। তাহলে বলেন আমাদের সকলের স্রষ্টা কে? আরো জোরে বলেন কে?
আমাদের সকলের স্রষ্টা খালেক মালিক আল্লাহ, তিনি আমাদেরকে বানিয়েছেন, তিনি আমাদেরকে রূহ দিয়েছেন, তিনি আমাদের জীবন দিয়েছেন, তিনি আমাদের লালন পালন করতেছেন, তিনি রিজিকের ব্যবস্থা করতেছেন, তিনি আবার আমাদেরকে মৃত্যু দিবে। আমরা যারা এই কথা বিশ্বাস করি, তাহলে আমাদেরও যদি আগের কথা বুঝে থাকি, স্রষ্টার কথাই তার সৃষ্টির ব্যাপারে পরিপূর্ণ কথা, আসল সিদ্ধান্ত, মূল সিদ্ধান্ত, মঙ্গল অমঙ্গলের ব্যাপারে স্রষ্টার সিদ্ধান্তই যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয়, তাহলে এই পৃথিবীর মানুষের অধিকার কিসে বাস্তবায়ন হবে আর কোন জিনিসের দ্বারা অধিকার খর্ব হবে, এই ব্যাপারে কার কথা চূড়ান্ত কথা? আরো জোরে বলেন, কার কথা চূড়ান্ত কথা? আল্লাহর কথা চূড়ান্ত কথা। এখন আজকে যদি পৃথিবীর কোন নালায়েক, নাফরমান, পৃথিবীর কোন শয়তান যদি এসে বলে না ইসলাম মানুষের অধিকার খর্ব করেছে, সুতরাং ইসলামকে বাদ দিয়ে আমরা নতুন এক মতবাদ তৈরি করব যেটা পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠা করবে, বলেন কোন মুসলমান এই মতবাদ মেনে নিতে পারে? এবার দেখেন, ইসলাম মানবাধিকারের ব্যাপারে যেই আলোচনাগুলি করেছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যেই ভাষণ দিয়েছেন, এবং আল্লাহর রসুল যেই মদিনার সনদ, যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়েছেন, রসুল মদিনার সনদ নামে যেই সনদ প্রতিষ্ঠা করছেন, এর উপরে পৃথিবীতে কোনো মানবতা হতে পারে না। আমি আগেও আপনাদের সামনে আলোচনা করেছি, আল্লাহর রসুল বিদায় হজের ভাষণে পৃথিবীর সব মানুষকে মোটা দাগে কিছু কথা বলছেন। ইয়া আইয়ুহান নাস, এ পৃথিবীর মানুষেরা, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, শুনে রাখো তোমাদের সকলের প্রভু একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের সকলের বাবা একজন, আলা ফাজলা লি আরাবিয়িন আলা আজমি, শুনে রাখো পৃথিবীতে কেউ আরবি ভাষাভাষী, কেউ অনারবি, শুনে রাখো কখনো আরবির মর্যাদা অনারবির উপরে নয়, আরবি অনারবির উপর কোনো মর্যাদা নেই। ওয়ালা লি আজমিয়িন আলা আরবি, কোন অনারবির মর্যাদা আরবির উপরে নয়। ওয়ালা আহমারা আলাল আসওয়াদ, পৃথিবীতে সাদা আর কালো মানুষের জাতের যে পার্থক্য আছে, সাদা কালোর উপরে রাজত্ব করবে, এটা ইসলামে নাই। কালো সাদার উপর রাজত্ব করবে, লাল সাদার উপর রাজত্ব করবে, এটার কোনো পার্থক্য ইসলামে নাই। ওয়ালা আসওয়াদা আলাল আহমার, কালোর লালের উপর কোনো ফজিলত নাই। ইল্লা বিত্তাকওয়া, হ্যাঁ আল্লাহর কাছে মানুষের পদের যেই পার্থক্য হবে মানুষের মধ্যে, আল্লাহর কাছে মানুষের গ্রহণযোগ্যতা বাড়বে আর কমবে হলো তাকওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? বলেন, রসুলের এই বক্তব্যে রসুল পৃথিবীতে কাউকে রাজা বানিয়েছে, কাউকে প্রজা বানিয়েছে এমন না, পৃথিবীর সব মানুষকে এক বলেছে। আরবি আর অনারবি এক, বাঙালি, হিন্দি, আরবি সব। রসুলের এই বক্তব্যের মধ্যে এটাও আছে যে পৃথিবীতে জাতীয়তাবাদ বলতে কিছু নেই, পৃথিবীর সব মুসলমান এক। সে বাংলাদেশি হলেও মুসলমান, পাকিস্তানের হলেও মুসলমান, আফগানিস্তানের হলেও মুসলমান, সৌদি আরবের হলেও মুসলমান, ভারতের হলেও মুসলমান। প্রত্যেক মুসলমানের ফজিলত, মর্যাদা আল্লাহর কাছে। এবার মানুষের জানমাল সম্পর্কে রসুল কি বলছেন? আলা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারাম, এই শুনে রাখো পৃথিবীর সব মানুষের রক্ত, পৃথিবীর সব মানুষের মাল, এটা তোমাদের উপরে হারাম, তোমাদের উপরে। রসুল এই ভাষণ দিছিলেন বিদায় হজের ভাষণে। ওই দিনের দিকে রসুল ইঙ্গিত করে বলতেছেন, কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, আজকের দিন যেমন তোমাদের কাছে সম্মানিত, আজকের দিন তোমাদের কাছে যেমন সম্মানিত, ঠিক পৃথিবীর প্রত্যেক মানুষের জান ও মাল তোমার কাছে সম্মানিত। ওয়াসাতালকাউনা রাব্বাকুম, শুনে রাখো আল্লাহর এই বিধান তুমি মানবে না তো মনে রাখো, জেনে রাখো, অতি সত্বর তুমি তোমার প্রভুর সাথে একসাথ হইবা। ফায়াসআলুনা আন আমালিকুম, আল্লাহর এই বিধানের বিপরীত যদি কোনো কিছু করো তাহলে আল্লাহ তোমাকে এটার ব্যাপারে ধরবেন। বলেন, রসুলের এই বক্তব্যের উপরে পৃথিবীতে আর বড় কোনো মানবাধিকার হতে পারে? ইসলাম এত সুন্দর মানুষের জিন্দেগির প্রত্যেক প্রান্তে প্রান্তে মানুষের
অধিকার কিভাবে প্রতিষ্ঠা হবে। একজন বাচ্চা, আমি আপনাদেরকে বক্তব্য শুরুতে বলেছিলাম যে একজন মা যখন তার গর্ভে বাবার থেকে কোনো সন্তানের বীর্য ডুববে, মা যখন কনসিভ হবে, তখন যেই বীর্যটা এখনো তার মধ্যে রূহ আসে নাই, তার ব্যাপারে তার সাথে কি আচরণ করা হবে এটার ব্যাপারেও ইসলাম পরিপূর্ণ বিধান দিয়ে দিয়েছে। এরপরে যখন এটা ব্রণে পরিণত হয়, এর মধ্যে জীবন আসে, এর সাথে কি আচরণ হবে এটার সিস্টেমও ইসলাম বাতায়া দিছে। বাচ্চাটা দুনিয়াতে জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার পরে তাকে নাম রাখতে হবে, তাকে গোসল করাইতে হবে, তার আকিকা করাইতে হবে, এই বিধানও ইসলাম দিয়েছেন। বাচ্চার যখন বয়স বাড়বে, বয়স বাড়ার সাথে সাথে সে যখন শিশু থেকে কিশোর হবে, তাকে কি শিক্ষা দিবে এই বিধানও ইসলাম দিয়েছেন। সে কিশোর থেকে যখন যুবক হবে, এই বিধানও ইসলাম দিয়ে দিয়েছেন। যুবক থেকে যখন তার বিবাহের বয়স হবে, তখন কি করবে এই বিধান ইসলাম দিয়েছেন। যুবক থেকে সে যখন চাকরি বাকরি করবে, ওই সময়ের বিধান ইসলাম দিয়েছেন। বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে একজন বৃদ্ধ মানুষের সাথে কি আচরণ করা হবে এটার বিধান ইসলাম দিয়েছেন। কত সুন্দর বিধান! আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে যে তোমার বাবা মা এদের দুইজনের মধ্য থেকে একজন যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে তুমি এমন কোনো আচরণ করিও না তোমার আচরণে যাতে তোমার বাবা মা উফ বলতে বাধ্য হয়। দেখেন পৃথিবীর কোন ধর্ম এত সুন্দর সিস্টেম, পৃথিবীর কোন ধর্ম এত সুন্দর মানব অধিকার আমাদেরকে বাতিয়ে দিয়েছে, কিন্তু ইসলাম দিয়েছে। বড় আফসোসের কথা, ইসলাম এত সুন্দর মানব অধিকার, ইসলাম এত সুন্দর জীবন বিধান দেওয়ার পরেও বর্তমান বিশ্বের ইহুদি খ্রিস্টানরা পৃথিবী থেকে ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা পৃথিবীময় একটা সংগঠন করছে, যেই সংগঠনের নাম হইল জাতীয় সংঘ। এই সংগঠনের নাম কি? আমার এই কথাতে আপনারা অনেকেই একমত হইবেন না। জাতিসংঘ যখন গঠিত হয়েছে, তখন অনেক বড় একজন পণ্ডিত ডাক্তার ইকবাল, যাকে আল্লামা ইকবাল বলে চিনি, আল্লামা ইকবাল বড় সুন্দর একটা কথা বলছেন, যে কথাটা আমি শুনেছি হাবিবুল্লাহ মেজবা রহিমাহুল্লাহ তাআলা, উনি আমাদের এই নোয়াখালীর এক রত্ন ছিলেন, বড় ওয়াইজ ছিলেন। উনি ওনার এক বয়ানে বলছেন, আবুল্লাহ মেজবা সাহেব রহমতুল্লাহ আলাইহি জাতিসংঘ নিয়ে আলোচনা করতে গিয়ে একদিন আল্লামা ইকবালের এই একটা কবিতা উনি সেখানের মধ্যে আনছেন। আল্লামা ইকবাল যখন জাতিসংঘ গঠিত হয়েছে, তখন উনি জাতিসংঘ নিয়ে একটা প্রশ্ন তুলছে কবিতার মাধ্যমে। মক্কে নে দিয়া খাকে জানে বাকো ये पैगाम, मक्के ने दिया खाके जने बाको ये पैगाम, जमईयत अक़वाम है जमईयत आदम, जमईयत अक़वाम है जमईयत आदम। আল্লামা ইকবাল বলে পৃথিবীময় মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যেই জাতিসংঘ গঠিত হয়েছে, আল্লামা ইকবাল বলে এই জাতিসংঘের জাতিসংঘ নামটাই ঠিক হয় না। আল্লামা ইকবালকে প্রশ্ন করা হয়েছে কিভাবে নাম ঠিক হয় না। তো আল্লামা ইকবাল বললেন জাতীয় সংঘ কাকে বলা হয়? যেখানের মধ্যে এক জাতের মানুষ থাকবে, এক জাতের জিনিস থাকবে, এটা মিলে যদি কোনো একটা সংঘ হয়, এটার নাম হইল জাতীয় সংঘ। বলে হ্যাঁ ঠিক আছে। তা আপনি এখানের মধ্যে ভিন্ন জাত কেমনে দেখলেন? পৃথিবীর সব মানুষই তো এখানের মধ্যে একসাথ করে সংঘ তৈরি করছে, কুকুর আর বিড়াল নিয়ে তো একসাথ করে সংগঠন তৈরি করেন, আপনি সেখানে জাতীয় সংঘ কিভাবে দেখলেন? তো আল্লামা ইকবাল বলেন জাতীয় সংঘ এক জাত, এটার জন্য দেখতে হবে মূল। জাতীয় সংঘের মধ্যে যে হারামজাদাগুলা একসাথে জাতীয় সংঘ গঠন করছে, এগুলা সবগুলা কি নিজেকে আদমের সন্তান বলে পরিচয় দেয়? কয় না, সবগুলা তো নিজেরে আদমের সন্তান বলে পরিচয় দেয় না। তো বলে কেউ কেউ নিজেরে কি বলে? কেউ কেউ নিজেরে আদমের সন্তান বলে, আর কেউ কেউ বলে যে আমি আদমের সন্তান না, প্রকৃতির সন্তান। কেউ কেউ বলে আমার বাপ দাদা আগে বানর ছিল, অর্থাৎ সে বানরের সন্তান। আর কেউ কেউ নিজের অস্তিত্ব নিয়ে টেনশনে আছে, সে কোনটা বলবে? বলে যে এই সবগুলি মিল্লা জাতীয় সংঘ হয়েছে। তো এনে সব কি মানুষের সন্তান নাকি? এনে তো সব মানুষ ছাড়া অন্য হাইওয়ান জানোয়ারের সন্তান যারা নিজেদেরকে মনে করে তারা মিল্লা সংগঠন হয়েছে। তো এটা তো জাতীয় সংঘ তো নয় না, এটা হয়েছে জাতে অজাতে সংগঠন।
কিসের সংগঠন? জাতে অজাতে সংগঠন। আল্লামা ইকবাল বলেন, মানে এটার দৃষ্টান্ত হইল কুকুর একটা, বিড়াল একটা, হরিণ একটা, শ্রীগাল একটা নিয়ে আর মানুষ সহ নিয়ে এক সংগঠন করলে যে সংগঠন হয়, এটার নাম তারা জাতীয় সংগঠন নিছে। বলে এক জাতীয় হইতে হইলে এটার মূল এক হইতে হবে। মূল এক কিভাবে হবে? বলে জাতীয় সংগঠন, জাতীয় সংঘ, যদি এটা জাতীয় সংঘ হইতে হয় তাহলে তাকে এমন লোকদেরকে দিয়া জাতীয় সংঘ তৈরি করতে হবে যারা নিজেদেরকে আদমের সন্তান মনে করে। যারা নিজেদেরকে কি মনে করে? এনে তো সব আদমের সন্তান মনে করে না, এগুলা জাতীয় সংঘ কিভাবে হইল? তা আল্লামা ইকবাল বড় সুন্দর করে এই কবিতা বলছেন, মক্কে নে দিয়া খাকে জেনে বা কোয়ে পেগাম। কয় যে জাতীয় সংঘ যখন গঠিত হয়েছে তখন জাতীয় সংঘের লোকদেরকে মক্কা থেকে একটা পয়গাম গেছে। এটা হলো রসুলের পক্ষের পয়গামারি যে জমঈয়াতে আকওয়াম হ্যায় জমঈয়াতে আদম। তোমরা জাতীয় সংঘ করতে চাও, জাতীয় সংঘ করতে হলে আগে ওই সমস্ত লোকদেরকে এক করো যারা আদমের কাছে গিয়ে এক হয়ে গেছে, নিজেকে আদমের সন্তান মনে করে। যারা নিজেকে আদমের সন্তান মনে করে না, এদের মাধ্যমে কখনো জাতীয় সংঘ গঠিত হবে না। এই কথাগুলি হয়তো অনেকের মাথার উপরে দিয়ে যাবে, কিন্তু বাস্তবতা এটাই। জাতিসংঘের যখন 50তম অধিবেশন চলতেছে, 50তম অধিবেশনে সারা বিশ্ব থেকে জাতিসংঘের সাথে যারা যুক্ত ছিল সমস্ত রাষ্ট্রপ্রধানরা সেখানে গেছে, গিয়া জাতিসংঘের গুণ কীর্তন বর্ণনা করে। তো তখনকার সময়ের এক মুসলিম শাসক মহাতির মোহাম্মদ মালয়েশিয়ার, সে জাতিসংঘের ওই অধিবেশনের মধ্যে অংশগ্রহণ করে নাই। তো মহাতির মোহাম্মদকে সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনি জাতীয় সংঘে কেন যান নাই? সেখানে গিয়ে জাতিসংঘের অধিবেশনে তার গুণ কীর্তন করবেন, না করে আপনি এখানে বসে আছেন, কারণ কি? মহাতির মোহাম্মদ বলে, জাতীয় সংঘের কাছে গিয়ে আমি কিসের গুণ কীর্তন করব? জাতীয় সংঘ হওয়ার আজকে যে 50তম তারা অধিবেশন করতেছে, আমাকে এই কথা বলো, এই 50তম অধিবেশন সব পর্যন্ত তারা শুরু থেকে এখন পর্যন্ত মুসলমানের কি অধিকার সংরক্ষণ করছে? জাতিসংঘ বিশ্বময় মুসলমানের কি অধিকার সংরক্ষণ করেছে? মুসলমানের কি অধিকার প্রতিষ্ঠা করেছে? আগে আমাকে এটা দেখাও। বরং তারা পৃথিবীময় মুসলমানের কোনো অধিকার তো প্রতিষ্ঠা করেই নাই, বরং তারা যেখানে ঢুকছে সেখানের মধ্যে যুদ্ধ লাগাইয়া দিছে। বরং তারা মুসলমানের বিভিন্ন রকম ইসলাম সম্পর্কে মানুষকে কুধারণা, মানুষকে ইসলাম সম্পর্কে দিয়েছে, ইসলামের বিভিন্ন বিধান সম্পর্কে তারা প্রশ্ন তুলেছে। মোহতারাম দোস্ত, সময় অল্প, জুমাতে সব কিছু বলাও সম্ভব হয় না। আজকে আমাদের বাংলাদেশে গতকালকে উপদেষ্টা পরিষদের বৈঠকে আজকে জাতিসংঘের যেই মানবাধিকার কমিশন, এটার বাংলাদেশে অফিস খোলার জন্য আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস অনুমোদন দিয়েছে। আজকে আপনাদেরকে এই মানবাধিকার কমিশনের কিছু ধারা আপনাদেরকে বলতেছি, না ধরলে আপনারা বুঝবেন না যে কেন আপনারা এটা চান না। গত সপ্তাহ বাইতুল মোকাররম থেকে বাইতুল মোকাররমের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, উনি কঠোর প্রতিবাদ করছেন। উনি বলছেন যে মানুষ কি, ইসলাম কি এমনই হয়ে গেল যে ইসলাম তাদের নিজের মানবাধিকার খোঁজার জন্য পশ্চিমা ওই হাইওয়ান জানোয়ারগুলির কাছে যেতে হবে? জাতিসংঘের এই মানবাধিকার কমিশন তারা যেই নীতিমালায় কাজ করে, তাদের নীতিমালার নাম তারা সংক্ষেপে বলে ইউডিএইচআর, যেটার পূর্ণ রূপ হইল ইউনিভার্সাল ডিক্লারেশন হিউম্যান রাইটস। এই ধারাতে তারা কাজ করে। এটার কিছু ধারা আপনাদেরকে তুলে ধরি। তারা যেই ধারাতে পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠা করে, তাদের মানবাধিকার প্রতিষ্ঠার প্রথম নম্বর ধারা হইল এরা পৃথিবীর যেখানে যায় সেখানে ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করে। কি প্রতিষ্ঠা করে? ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা মানে এরা কি বুঝায়? এদের ধর্ম নিরপেক্ষতার মিনিং হলো রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারবে না। রাষ্ট্রের কোনো কি থাকতে পারবে না? রাষ্ট্র কোনো ধর্ম অনুসরণ করতে পারবে না। তো রাষ্ট্র যদি ধর্ম কি অনুসরণ না করে, যার কোনো ধর্ম নাই, তাকে আমরা কি বলি? নাস্তিক বলি। কি বলি? নাস্তিক বলি। তার মানে তারা রাষ্ট্রকে নাস্তিক বানাইতে চায়। বলেন না নাউজুবিল্লাহ। রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। ওরা বলে রাষ্ট্রের আবার ধর্ম কিসের? রাষ্ট্র তো মানুষ না। জাতির আবার ধর্ম কিসের? জাতি তো মানুষ না। এটা তো সব মিলে একটা জিনিস।
রাষ্ট্রের যদি একটা প্রতীক থাকে, রাষ্ট্রীয় যদি ফল থাকে, রাষ্ট্রীয় যদি ফুল থাকতে পারে, রাষ্ট্রীয় যদি মাছ থাকতে পারে, জাতীয় মাছ, জাতীয় ফল, জাতীয় ফুল, রাষ্ট্রীয় যদি ভাষা থাকতে পারে, তাহলে জাতীয় ধর্ম হলে সমস্যা কি? জাতীয় ধর্ম হলে কি সমস্যা? জাতীয় ধর্ম হলে সমস্যা হলো পৃথিবীর যেখানে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে সেখান থেকে অন্যায় অত্যাচার দূর হয়ে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। এরা পৃথিবীতে শান্তির নামে অশান্তি করতে চায়, এই জন্য এরা কোনো রাষ্ট্রীয় ধর্ম চায় না। এবার আসেন, কোন মানুষ যদি রাষ্ট্রকে কোনো ধর্মের অধীনে মানতে না চায়, রাষ্ট্র যদি কোনো ধর্মকে না মানে, তাহলে কাকে মানবে? রাষ্ট্রের কোনো ধর্ম নাই, তাহলে রাষ্ট্রের আইন কানুন কিসের ভিত্তিতে পরিচালনা হবে? রাষ্ট্রের আইন কানুন মানুষের বানানো আইন হিসাবে রাষ্ট্র পরিচালনা হবে। বলেন, একজন মুসলমান হিসাবে তাকে ইসলাম ছেড়ে দিয়ে, কোরআন হাদিস ছেড়ে দিয়ে মানুষের আইন মতবাদ গ্রহণ করা এটা কোনোভাবে জায়েজ না? সম্পূর্ণ হারাম। দেখেন আল্লাহ তাআলা কোরআনে সূরা মায়েদার 50 নম্বর আয়াতে কি বলেন? আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। আল্লাহ বলেন, এরা কি কোরআনের হুকুম, কোরআনের আইন বাদ দিয়ে ওই জাহিলিয়াতের যুগের মানুষের আইনকে মানতে চায়? ওয়া মান আহসানু মিনাল্লাহ হুকমান লিকাওমি ইউকিনুন। অথচ যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তাদের জন্য আল্লাহর আইন ব্যতীত পৃথিবীর অন্য কোনো আইন তাদের জন্য বৈধ হতে পারে না। এখন যদি যারা রাষ্ট্রীয়ভাবে ধর্মনিরপেক্ষতাবাদ, রাষ্ট্রীয়ভাবে ধর্মনিরপেক্ষতাকে মেনে নেয়, তারা কোরআনের এই আয়াত মেনে নিল না কোরআনের এই আয়াতের বিরুদ্ধাচরণ করলো? আর জোরে বলেন না, মেনে নিল না বিরুদ্ধাচরণ করলো? যারা কোরআনের একটা আয়াতের বিরুদ্ধাচরণ করবে তার ঈমান থাকবে না, চলে যাবে। এখন আপনি যদি বলেন না হুজুর ধর্মনিরপেক্ষতাবাদের যে ব্যাখ্যা আপনি দিচ্ছেন এটা না, ধর্মনিরপেক্ষতাবাদের ব্যাখ্যা হইল যার যার ধর্ম সে নিজ নিজ স্বাধীনতার উদ্যোগে পালন করতে পারবে। তা আমরা বলি, আপনাকে কে নিষেধ করছে যার যার ধর্ম নিজ নিজ স্বাধীনতায় পালন করতে? ইসলাম তো আরো অন্য ধর্মের মানুষকে তার ধর্ম পালনের জন্য পূর্ণ স্বাধীনতা দিয়েছে, নিরাপত্তা দিয়েছে। আমরা বাংলাদেশে দেখেছি 5 আগস্টের পরে যখন বাংলাদেশের গির্জাগুলি, বাংলাদেশের মন্দিরগুলির মধ্যে এরা যখন তাদের স্বাধীনতা, এরা যখন নিজেরা ভয় পাইতেছিল, রাতের বেলা বাংলাদেশের মাদ্রাসার ছাত্রগুলি গিয়ে তাদের মন্দিরগুলি, গির্জাগুলি পাহারা দিছে। তাহলে বাংলাদেশে তো অন্য ধর্মের মানুষের ধর্ম পালনে কোনো নিষেধাজ্ঞা এখন পর্যন্ত তৈরি হয় নাই, এবং বাংলাদেশের মানুষ তো, বিশেষ করে মুসলমানরা অন্য ধর্মের মানুষের ধর্ম পালনে বাধাও দেয় না, বরং বাংলাদেশের মানুষ অন্য ধর্মের মানুষের ধর্ম পালনে সহযোগিতা করে, তাদের মন্দিরগুলি পাহারা দেয়। তাহলে এখানে তোমাদের সেই লোমের মানবাধিকার প্রতিষ্ঠার কি দরকার? এখানে তো সেটা আছেই, এটা তোমাদেরকে প্রতিষ্ঠা করতে এখানে আসতে বলছে কে? কথা বুঝে আসতেছে ভাই? এটাই আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি জীবনের কিছু ক্ষেত্রে ইসলাম মানবা, কিছু ক্ষেত্রে ইসলাম মানবে না, তুমি মুসলমান হইতে পারবে না। যদি আপনি রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রকে, ধর্মনিরপেক্ষতাবাদ আপনি মেনে নেন, তাহলে আপনি ইসলামকে নিজের ব্যক্তি জীবনে মানলেন, রাষ্ট্রীয় জীবনে মানলেন না। কোন লোক যদি তার জীবনের প্রতি ক্ষেত্রে ইসলামকে না মানে, সে মুসলমান হইতে পারে না, সে পাক্কা কাফের হয়ে যাবে। এদের দ্বিতীয় নম্বর ধারা, যেই ধারায় তারা পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠার স্লোগান দেয়, এই ধারণা হলো বিশ্বাস ও ধর্ম পরিবর্তনের অধিকার। তাদের কথা হলো পৃথিবীর সব মানুষ তার বিশ্বাস ও ধর্ম পরিবর্তনের অধিকার আছে। আমরাও বলি হ্যাঁ, পৃথিবীর সব মানুষ সে কি বিশ্বাস করবে, সে ধর্ম পরিবর্তন করবে, এটা তার অধিকার আছে। লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম কাউকে ইসলাম মানতে বাধ্য করে না। ইসলাম মানুষের সামনে ইসলামের সৌন্দর্য ফুটাইয়া তুলে ইসলাম গ্রহণ করার জন্য মানুষকে দাওয়াত দেয়। বাকি কোন মানুষ যদি ইসলাম গ্রহণ করে তখন সে ইসলাম থেকে বের হতে, এটা ইসলামের কোনো অধিকার নাই। ইসলাম তোমাকে বাধ্য করে নাই, তুমি যখন এসেছো তো আর তোমাকে ইসলাম ছাড়ার কোনো কি নাই, সুযোগ নাই।
এখন তারা যদি এই জাতিসংঘের এই অধিকার বাংলাদেশে প্রতিষ্ঠা করে তো দেখা যাবে ভুরে ভুরে বাংলাদেশের মুসলমান ইসলাম ধর্ম ত্যাগ করবে, আর এটা নিয়ে কোনো কথাই বলা যাবে না। সবগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে না, আমি মূল কিছু কথা আপনাদেরকে বলে দেই। তাদের তৃতীয় নম্বর, মত প্রকাশের চিন্তা ও স্বাধীনতা। তারা তাদের মানবাধিকার প্রতিষ্ঠান না করে যে মত প্রকাশের চিন্তা ও স্বাধীনতা মানুষকে দিতে হবে। আমরাও বলি হ্যাঁ, ইসলাম মানুষকে তার মত প্রকাশের চিন্তা ও স্বাধীনতা দেয়, তবে সেখানে শর্ত আছে। শর্ত হইছে সেটা সত্য হইতে হবে, সেটা ইনসাফ হইতে হবে, সেটা সম্মানজনক হইতে হবে। এখন তাদের এই স্লোগানের আড়ালে কি রয়েছে? তাদের এই স্লোগানের আড়ালে রয়েছে মত প্রকাশের চিন্তা এবং স্বাধীনতা যখন আছে, তখন সে মত প্রকাশের নামে সে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে। যেমনটা অতীতে আমরা দেখেছি, সেই শাহবাগী নাস্তিকরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করেছে মত প্রকাশের স্বাধীনতার নামে। তাদের এটা এদেশে বাস্তবায়ন হওয়া মানে বুড়ি বুড়ি নাস্তিক তৈরি হওয়া, আর তারা ইসলামকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করা। বলেন, একজন মুসলমান তার সুস্থ মস্তিষ্ক যতক্ষণ থাকে, গায়ে যতক্ষণ রক্ত থাকে, ততক্ষণ কি সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং রাষ্ট্র নিয়ে কোন রকম কটু কথা বললে সহ্য করে বসে থাকতে পারে? বরং একজন মুসলমান তার শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে, ততক্ষণ পর্যন্ত যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং ইসলামকে নিয়ে কোন ধরনের কুরুচিপূর্ণ কোন বক্তব্য কেউ দাও, তো ইসলামের বিধান হলো তার মাথাটাকে শরীর থেকে আলাদা করে দাও। এখন এই বিধান যদি জাতিসংঘ এসে আমাদের বাংলাদেশের মধ্যে বাস্তবায়ন করে, বলেন বাংলাদেশে নাস্তিকতার সংখ্যা এবং রসুলকে নিয়ে এবং ইসলামকে নিয়ে কটূক্তির সংখ্যা বাড়বে না কমবে? যেই আইন প্রতিষ্ঠা হলে যেই মতবাদ এই দেশে রসুলকে নিয়ে কটূক্তি বাড়ায়, এই মতবাদ এই দেশের মানুষ এদেশে প্রতিষ্ঠা হতে দিতে পারে? দেখেন তাদের 4 নম্বর, এরা যেই অধিকার নিয়ে কাজ করে জাতিসংঘের মানবাধিকার, এদের 4 নম্বর স্লোগান হইল সমকামী অধিকার প্রতিষ্ঠা করা, LGBTQ যেটাকে বলা হয়। আমি আপনাদের সামনে আগে আলোচনা করেছি, আপনারা শুনছেন, যদিও শুনতে খারাপ লাগে। সমকামী হলো একজন ছেলে চাইলে আরেকজন ছেলেকে বিয়ে করতে পারবে, একজন মেয়ে চাইলে আরেকজন মেয়েকে বিয়ে করতে পারবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত ধরনের অন্যায় পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত গঠিত হয়েছে, কিয়ামত পর্যন্ত গঠিত হবে, পৃথিবীর সমস্ত অন্যায়ের মধ্যে ঘৃণিত অন্যায় হলো পৃথিবীর বুকে সমকামিতা। এরা এই সমকামিতা এই দেশের মধ্যে প্রমোট করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য এরা জাতিসংঘের এই মানবাধিকার আমাদের অধিকারের অফিস আমাদের এই দেশে প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যারা সমকামিতায় বিশ্বাসী, যারা সমকামিতা করে, আল্লাহ তাআলা ওই একটা কওম পৃথিবীতে ছিল, লূত আলাইহিস সালামের কওম। এদের ব্যাপারে আল্লাহ কি বলেন? ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিম মিনাল আলামিন। রাসূল বলেন, লানাল্লাহু মান আমিলা কওমা লূত, যে ব্যক্তি লূত আলাইহিস সালামের কওমের মতো এই সমকামিতার মতো নির্লজ্জ কাম করবে, আল্লাহ তাআলা তার উপরে লানত করবে। লূত আলাইহিস সালামের কওমের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেন, লূত আলাইহিস সালামের কওম এই সমকামিতা করার কারণে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের কওমকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, জিবরাইলের ডানা দিয়া ওদের ওই কওম যেই জায়গার মধ্যে থাকতেন মাটি সহ তাদেরকে জমিন থেকে উঠায়া এভাবে আসমান পর্যন্ত নিয়ে গেছে। আসমান পর্যন্ত নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, এবার আসমান থেকে মাটি সহ এদেরকে নিচের দিকে ছেড়ে দাও। জিবরাইল আমিন আসমান থেকে মাটি সহ এদেরকে নিচের দিকে ছেড়ে দিছে। এবার আসমান থেকে আল্লাহ তাআলা পাথরের বৃষ্টি বর্ষণ করেছে। প্রত্যেকটা পাথর এটা কার গায়ে গিয়ে লাগবে এটার নাম পর্যন্ত লেখা ছিল। এভাবে আযাব দিয়ে আল্লাহ তাআলা কওমে লূতের জাতিকে ধ্বংস করে দিয়েছেন, যার আলামত এখনো পৃথিবীতে ডেড সি নামে একটা সাগর তৈরি হয়ে গেছে। যেই সাগরের মধ্যে কোনো মানুষ
ডুবে না, যেখানে কোনো প্রাণী এখন পর্যন্ত হয় না, এমন ঘৃণিত এবং আযাব নিয়ে আসা এমন একটা আইনকে, আযাব নিয়ে আসা এমন একটা ঘৃণিত পাপকে যারা বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠা করতে চায়, বলেন বাংলাদেশের মানুষ এটা প্রতিষ্ঠা হতে দিতে পারে? মেরে মোহতারাম দোস্ত, এই জাতিসংঘের মানবাধিকার কমিশন তাদের আরেকটা স্লোগান হলো দেহের পূর্ণ অধিকার। মানুষের দেহের পূর্ণ অধিকার। মানুষের দেহের পূর্ণ অধিকার মানে কি? মানুষের দেহের পূর্ণ অধিকার মানে হলো একজন মানুষ তার দেহ যেভাবে মন চায় সেভাবে পরিচালনা করতে পারবে। মানে কি? মানে হলো একটা কুকুর তার দেহ যেভাবে মন চায় সেভাবে পরিচালনা করবে। মানে কি? মানে হলো একটা কুকুর সে তার দেহে কিছু পড়বে কি পড়বে না, সে তার দেহ দিয়ে কার সাথে যৌনাচার করবে কি করবে না, সে সন্তান প্রসব করবে কি করবে না, তার দেহ ঢেকে রাখবে কি রাখবে না, এটার যেমন কুকুরের অধিকার আছে, একটা মানুষকে এরকম অধিকার দিতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। মানে হলো একজন নারী যখন তার গর্ভ আসবে সে তার গর্ভপাত করার পরিপূর্ণ ক্ষমতা রাখবে। একজন নারী তার দেহ দিয়া সে তার যার সাথে মন চায় তার সাথে যৌনাচার করতে পারবে। মানে আপনি বিয়ে করলেন, আপনার বৈধ ওয়াইফ আরেক পুরুষের সাথে গিয়ে যৌনাচার করবে, আপনি তাকে নিষেধ করতে পারবেন না। আপনার মেয়ে আপনার ঘরে আরেক ছেলে এসে আরেক ছেলেকে এনে ঘরের মধ্যে জিনা করবে, আপনি তাকে কিছু বলতে পারবেন না। আপনি কিছু বললেই আপনাকে জেলখানায় যেতে হবে। বলেন তাদের এই অধিকার মানুষকে মানুষ রাখবে না হাইওয়ান জানোয়ারে পরিণত করবে? এই ধরনের কিছু অধিকার নিয়ে পৃথিবীতে যেই কমিশন গঠন হয়েছে এটার নাম হলো জাতিসংঘের মানবাধিকার কমিশন। এরা এখন আমাদের বাংলাদেশে মানবাধিকার কমিশনের অফিস খুলে তারা বাংলাদেশে এগুলা প্রতিষ্ঠা করতে চায়। জাওয়াজুবিল্লাহটাও মুখ দিয়ে বাইর হয় না। যারা এতক্ষণ পর্যন্ত, আমি মাত্র 5-6টা আলোচনা করছি, যারা এতক্ষণ পর্যন্ত আমার এই আলোচনা শুনছেন, বলেন একজন মুসলমান তার দিলে যদি ন্যূনতম ঈমান থাকে তাহলে সে কখনো এই প্রস্তাব মেনে নিতে পারে? এখন আমি এই প্রস্তাব মেনে নিতে পারি না, এই জন্য আমি চুপ করে বসে থাকবো। আর কথা বলেন না, নাকি আমাকে মুখ খুলতে হবে, আওয়াজ তুলতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রয়োজনে রক্ত দিতে চাইলে রক্তও দিতে হবে? তবুও বাংলাদেশে এই জাতিসংঘের এই মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশের মানুষকে হাইওয়ান জানোয়ার বানানোর এই পায়তারা সহ্য করা হবে না ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট আকারে বলছি, গত সপ্তাহে আমাদের জাতীয় মসজিদের বাইতুল মোকাররমের মিম্বার থেকে বাংলাদেশের সমস্ত খতিবদের যিনি মুখপাত্র হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি সতর্ক করেছেন। আজকে আমরাও সতর্ক করছি। আমার আজকের বক্তব্য, প্রতি সপ্তাহে আমাদের কিছু সিআইডির গোয়েন্দা সংস্থার লোক, এনএসআইর লোক এখানে থাকেন। আমরা বলছি আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে বিক্ষোভ হচ্ছে, মিডিয়ায় যাবে। আমরা আপনাদেরকে সতর্ক করে বলতে চাচ্ছি, বাংলাদেশে যখন গুম খুন আর হত্যার স্বর্গরাজ্য চলছিল তখন আপনাদের জাতিসংঘের মানবাধিকার কমিশন কোথায় ছিল? তখন তাদের মানবাধিকারের এই বুলি কোথায় ছিল? তখন তো মানুষকে গুম খুন থেকে আপনারা বাঁচাতে পারেন নাই। আপনারা আজকে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান, কিন্তু আজকে ৭৭ বছর পর্যন্ত ফিলিস্তিনের মানুষকে ইসরায়েলের যে অন্যায়ভাবে মারতেছে, ফিলিস্তিনের মানুষের এই পরিমাণ রক্ত ঝরাইছে, ফিলিস্তিনের মানুষের রক্তগুলি যদি কোনো সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয় সাগরের পানিগুলি লাল হয়ে যাবে। আপনাদের ফিলিস্তিনে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস কোথায়? ৭৭ বছর আপনারা ফিলিস্তিনে মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারেন নাই। আপনারা রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন নাই। আফগানিস্তানে যখন হামলা হয়েছে আপনারা অধিকার প্রতিষ্ঠা করতে পারেন নাই। কয়েকদিন আগে ইরানে যখন হামলা হয়েছে মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারেন নাই। তখন মুখের মধ্যে পায়খানার কুলু মেখে বসেছিলেন। এখন আমাদের এই শান্তির দেশে মানুষকে হাইওয়ান জানোয়ারের বানানোর জন্য যে মানবাধিকার প্রতিষ্ঠার কমিশন প্রতিষ্ঠা করে এখানে যে অফিস দিচ্ছেন, এটা বাংলার মানুষ মেনে নেবে না। আমরা জানি আপনারা পৃথিবীতে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার নামে কি করেন। আমরা আপনাদের চিন্তা চেতনা
আপনাদের ধারণা সম্পর্কে জানি। আপনারা মানবাধিকার প্রতিষ্ঠান নামে পৃথিবীময় বেহায়াপনা এলজিবিটি সমকামিতাকে প্রতিষ্ঠা করেন, এটা আমরা কখনো দিব না ইনশাআল্লাহ। প্রয়োজনে বাংলার মানুষ আবার রাস্তায় নামবে, বাংলার মানুষ আবার রাস্তায় নামবে, আবার রক্ত দিবে, কিন্তু এই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই অফিস খোলা তাদের কার্যক্রম বাংলাদেশে বরদাস্ত করবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমাদের উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আপনি অল্প সময়ের জন্য বসছেন, আপনাকে শুরু থেকে এদেশের যে সকল মানুষগুলি সহযোগিতা করছে, সাপোর্ট দিছে, তার মধ্যে সাধারণ মানুষের সাথে ওলামায়ে কেরাম আপনার সাথে আছে। আপনি নির্বাচনের ঘোষণা দিচ্ছেন, অল্প কিছুদিন পরে নির্বাচন দিয়ে দিবেন। আমরা চাই শেষ মুহূর্তে আপনি যাতে এই দেশ থেকে পালাতে না হয়। আমরা চাই আপনি যাতে মানুষের ঝাড়ুর পিটা না খান। আমরা চাই আপনার বিরুদ্ধে মানুষ যাতে জুতা নিয়ে রাস্তায় না নামে। অতি সত্বর আপনি জাতিসংঘের এই অফিস বন্ধ করে দেন, না হলে বাংলাদেশের মানুষ জুতার ঝাড়ু নিয়ে রাস্তায় নামবে ইনশাআল্লাহ। আপনারা দেশের রাজনৈতিক নির্বাচন আগে দেন, পিছিয়ে দেন, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু ইসলাম নিয়ে কোনো কিছু এদেশের মানুষ বরদাস্ত করবে না। এদেশের মানুষ আগেও বরদাস্ত করে নাই, ভবিষ্যতেও করবে না, এখনো করবে না ইনশাআল্লাহ। এদেশের সাধারণ জনগণের সেন্টিমেন্ট বুঝেন, সাধারণ জনগণের সেন্টিমেন্ট বুঝেন। এদেশের মানুষ ধর্মভীরু, ইসলাম ভীরু। এদেশে ইসলামকে বাদ দিয়ে ইসলামের সাথে সাংঘর্ষিক রেখে কোনো কাজ এদেশের মানুষ অতীতেও সহ্য করে না, এখনো করবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের শুভ বুদ্ধি উদয় করুন। আপনারা অতি সত্বর এই যে সিদ্ধান্ত নিয়েছেন সেখান থেকে ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে কথাগুলি অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। মেরে মুহতারাম দোস্ত, শুরুর কথাটা আবারও বলছি, একজন মুসলমান পরিপূর্ণ মুসলমান তখন হবে যে তার জিন্দিগির প্রথম দিন থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত জীবনের প্রত্যেকটা কার্যক্রম ইসলাম অনুযায়ী পরিচালনা করবে। যে জীবনের কিছু ক্ষেত্রে ইসলাম মানলো, কিছু ক্ষেত্রে ডেমোক্রেসি মানলো, কিছু ক্ষেত্রে অমুকের মতবাদ মানলো, তমুকের মতবাদ মানলো, সে মুসলমান হতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। এখন আমরা কি অর্ধেক মুসলমান হইতাম? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর আগে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহ, আপনি আমাদেরকে জীবনের শেষ দিন পর্যন্ত ইসলাম মানার, ইসলাম অনুযায়ী চলার, জীবনের শেষ দিন পর্যন্ত জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে অনুসরণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।